কৃষ্ণ যে স্বয়ং শক্তিমান, সর্বশক্তিমান ভগবান। কৌরবেরা এক জনম নয়, যদি শত শত জনম ধরে চেষ্টা করে তবু একটা পাণ্ডবকে নিধন করতে পারবে না, যদি আমার কৃষ্ণের ইচ্ছা না হয়। আপন ইচ্ছায় জীবে কোটি কোটি বাঞ্ছা করে, কোটি কোটি বাঞ্ছা করে, আর কৃষ্ণের ইচ্ছা না হইলে জীবের বাঞ্ছা নাই স্ফোরে। বলেছিল, ওরে শোন বারবারিক, তুই এই জন্য কৌরব পক্ষে যোগদান করবি। কৌরব পক্ষে যোগদান করলে কৃষ্ণের তো কৃপা হলে জগতের মানুষ ধন্য হয়ে যায়, কিন্তু কৃষ্ণের ভক্তের কৃপা হলে জগতের মানুষের পরম পদ, সেই পঞ্চম পুরুষার্থ প্রেম লাভ হয়। আমার মা যে বলেছে, ভগবান চিন্তা করলে নাকি জগতের সার তত্ত্ব কথাটা মা গুরু তো তার মুখে দিয়ে দিয়েছে। বললে, শোনো দাঁড়াও, তোমার কাছে আমার একটা প্রশ্ন। বলো ঠাকুর, কি প্রশ্ন? বললো, আগে তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। বারবারিক বলল, প্রভু জগতে তোমার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আমার নাই, তবে আমি জানি আমার মায়ের আশীর্বাদ আমার মাথায় আছে, আমার পিতার আশীর্বাদ আমার আছে। ভগবানের সঙ্গে যুদ্ধে প্রবৃত্তি হলেন। কিসের আশীর্বাদ? মায়ের আশীর্বাদ, পিতার আশীর্বাদ। কত গুরু বল, কত বড় বল দেখুন। ভগবান কৃষ্ণের সঙ্গে যুদ্ধে প্রবৃত্তি হলেন। ভগবান বলল, এই যে দেখছো বৃক্ষ? বলল, হ্যাঁ, এই বৃক্ষটায় যতগুলো পত্র পাতা আছে দেখি তুমি সমস্ত পত্র ছিন্ন করতে পারো কিনা। সঙ্গে সঙ্গে বারবারিক কি করেছে? বাণ নিক্ষেপ করেছেন ভক্তমণ্ডলী মায়েরা। আর যেই বাণ নিক্ষেপ করেছে, ভগবান ভক্তের অগোচরে ওই বৃক্ষ থেকে দুটো পত্র নিয়ে, একটা পত্র বাম পদের চরণে আর একটা পত্র দক্ষিণ হস্তে চেপে রেখে দিয়েছিলেন। বারবারিক বলছে, প্রভু এত শক্তি কেন? ভগবান বলেছেন, আমি হতে আমার নাম বড়, আমি হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্তের থেকে ভক্তের চরণ ধুলো আরো বড় শক্তিশালী, শক্তিমান। ভগবান চিন্তা করলেন, মাতা কুন্তিকে, পিসিমাকে আমি কথা দিয়েছি, তার চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা করেছি, পিসিমা তুমি জনম দুঃখিনী বিধবা রমণী, তুমি আমার চরণে তোমার 5টা সন্তানকে তুমি সমর্পণ করে দিয়েছো। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, আর তোমার নিজের পুত্র নয় নকুল আর সহদেব, তুমি তাদের সৎ মা। এটাই তো প্রকৃত সৎ মায়ের আদর্শ। বলেছিল কৃষ্ণ রে, যদি আমার মুখ থেকে একটা ছেলে সন্তান যদি চলে যায়, যেন আমার যুধিষ্ঠির, ভীম কিংবা অর্জুন হয়, নকুল সহদেবের প্রাণ যেন না যায়। জয় গৌর হরিবল হরিবল। আমি কথা দিয়েছি পঞ্চ পাণ্ডবকে অক্ষত অবস্থায় রাখবো। সন্তানের কোলে গেলে তবে সন্তান পিতামাতা হওয়া যায়। ভগবান হাত খুলে দেখছেন যে হাতের মধ্যে আর পায়ের তলায় যে পাতা ছিল সেই পাতা ছিন্ন হয়ে গেছে। ভগবান চিন্তা করলেন, যুদ্ধ মায়ের গর্ভ থেকেও শিখে এসেছে, আর কৃষ্ণ চরণে ভক্তি, পিতা মাতার চরণে ভক্তি, ওকে তো নিধন করা যাবে না। ভগবান বলল, শোনো শোনো, তুমি কি চাও? বললো, হে ভগবান গোবিন্দ, আমি তোমার ভক্তের হাতে যদি আমি মরতে পারি, আমি মোক্ষ প্রাপ্ত হয়ে যাব। ভগবান চিন্তা করলেন, যদি ভক্তের হাতে মরতে হয় তাহলে পাণ্ডবদের ক্ষমতা হয়নি এখনো পর্যন্ত বারবারিককে মানে। তাই ভগবান গোবিন্দ অন্তর্যামী ভগবান, আপনি ভগবান গোবিন্দ আমার সুদর্শনে ডাকিলা, সুদর্শনে ডাকিল, সুদর্শন আসিয়া করজোড়ে কহিলা, করজোড়ে কহিলা, দেখিতে দেখিতে সেই ভক্তের মস্তক ছেদন হইল, মস্তক ছেদন হইল, কাটা মুন্ডুতে তখন শাম শাম বলিয়া উঠিল। ওই কত মুন্ড তখন শাম শাম বলে উঠিল। কত বড় ভক্ত দেখেছেন মায়েরা?
যে 108 মালায় আমরা জপ করি নাম মালিকা, এই 108 জন সখী, দুটো কাঠি আছে যেগুলো ডিঙানো যায় না। কে? ভক্ত শ্রেষ্ঠ রামচন্দ্র ত্রেতা যুগের মাটিতে, যার নাম হলো তরণী, যার কাটা মাথা বলেছিল রাম নাম। নামের উপরে কিছু নেই মায়েরা। আর একটা মুন্ডু যার নাম হলো সুদন্না, যে তপ্ত তেলে যাকে ছেড়ে দেওয়া হয়েছিল। নামের উপরে বিশ্বাস ছিল, নামের উপরে ভক্তি ছিল, নামের উপরে নিষ্ঠা ছিল। সেই উত্তপ্ত তৈল ভগবানের কৃপায় সেই তেল হয়ে গিয়েছিল ঠান্ডা। কাটা মাথা গড়াগড়ি যায় আর বলে, ওগো দয়াময়, ওগো দয়াময়, অন্তর্যামী ভগবান গোবিন্দ আমার কেঁদে বলে, বলে ওগো ভক্ত বলো তুমি আমার কাছে কি চাও? মোক্ষ চাও? হরিবল বারবারি কেঁদে বলে, হরিকে কেঁদে বলে, তোমার কাছে 4টে মুক্তি আছে, সারূপ্য, সালোক্য, সারটি, সামীপ্য। এই মুক্তি চতুষ্টয় আমি চাই না। আমার যখন ইচ্ছা হয়েছে এই মহাভারতের যুদ্ধ দর্শন করব, ভগবান বলল তাই হবে। তবে হে দয়াময়, আমার গতি কি হবে যদি তুমি বলে দাও? ভগবান বললেন, তুমি যখন আমার হাতে বধ হয়েছ, আমি কৃপা করি তোমায়, করুণা করে আমি যখন আমার পদ তোমায় দান করেছি, আহা, তবে যে কাটা মাথায় তুমি আমার নাম করে যাচ্ছ, হরি বল মায়েরা, আমি তোমায় আশীর্বাদ করলাম। প্রভু, আমি তোমার কোনো আশীর্বাদ চাই না। বলো প্রভু, বলো প্রভু, তুমি একবার, যতদিন ধরার বুকে চন্দ্র সূর্য উদিত হবে, যতদিন এই ভারতবর্ষের মাটিতে মুনি সাধু ঋষি যোগীরা তোমার যোগ করবে, তোমার জয় করবে, বলো বলো প্রভু দয়াময়, বলো বলো প্রভু দয়াময়, আমার নাম তো জগতের মানুষ ভুলে যাবে। আহা, বলো বলো দয়াময়, তুমি নাকি ভক্ত বৎসল ভগবান, তোমার নামই করি আমায় রেখে দিও। ও তোমার নাম করে তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। আমায় রেখে দিও।
বস্তু। ও মায়েরা, সেই ভগবানের নাম করতে করতে যখন সেই কাটা মুন্ডটা ভগবান যাকে কৃপা করেন তার এমন ঊর্ধ্বগতি হয়। আজ চলে যাবেন রাজস্থানে, যারা ভ্রমণ করতে যাবেন, রাজস্থানে যারা বৃন্দাবনে যেমন পরিক্রমা করতে যান, উত্তর ভারত দক্ষিণ ভারত যেমন যান, আপনারা গিয়ে সেই রাজস্থানে ঘাটু শ্যাম মন্দির, ওই ভগবানের নামে নামকরণ করা আছে। যার মায়ের নাম হলো কামকালিকা, যার বাবার নাম হলো ঘটকগজ, সেই ভগবান গোবিন্দ কৃপা করেছেন। হৃদয় গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। বল হরি বল। তাহলে মায়েরা গৌর চন্দ্রিকা সমাপন করে আমরা লীলার মধ্যে যাব। আজকে জানবো সামনে শিব চতুর্দশী, এই যে চতুর্দশী ব্রত। তাহলে আমরা জানি কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, বারাণসী, আর ব্রতের মধ্যে হলো কে? একাদশী। ব্রতের মধ্যে হলো একাদশী, একাদশী, একাদশী। হরি বল। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, ওরে লরেন, অধিক কথায় অধিক দোষ, একটু বুঝে শুনে কথা কোষ। হরি বল। কথা বুঝতে পারছেন? এখন আপনারা বলবেন আমরা কীর্তন শুনছি, কোনটা করব? একবার প্রশ্ন করেছিলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে, কে নরেন? আচ্ছা ঠাকুর বললো নরেন কিছু প্রশ্ন করবি? বললো হ্যাঁ। বললো বলো, নাম করলে প্রেম আসে না কাঁদলে প্রেম? কিসের মধ্য দিয়ে ভগবানকে পাওয়া যায়? বললো নাম করলে কি হয়? হরি বল। নাম করলে কি হয় মায়েরা? নাম করলে নেমে যেতে হয়। বুঝতে পারছেন? বলছে হরি নাম, হরি নাম, আগে নাম, আগে নাম, আগে নাম, পরে নাম। অভিমানের মঞ্চ থেকে আগে নাম, তারপরে হবে হরি নাম। আগে নামতে হবে, কালকে নয়, আজকে, এখন নামতে হবে। তবে আপনি ভগবানের কৃপা পাবেন। তাহলে এখানে এসে কারা কারা মাথা ঠেকিয়েছে মানে একটু বলুন দেখি, কারা কারা মাথা ঠেকিয়েছেন? ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত পদ জল, এই তিন ভক্তি ভুক্ত ধরে মহাবল। হরের মহাবল। তাহলে এখানে এসে মাথাটা ঠেকালে এই প্রণামটা সাক্ষাৎ গোবিন্দের চরণে চলে যাবে। বোঝা গেল? তাহলে সেই অভিমন্যুর পুত্র পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত কেন নাম হলো? যিনি দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা, সেই অশ্বত্থামা একটা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন, আর মাতৃজঠরে ভগবান তাকে রক্ষা করেছিলেন। আর একটা নাম হলো বিষ্ণু রাত। কি বললাম? বিষ্ণু রাত, অর্থাৎ বিষ্ণু ভগবান বিষ্ণু রক্ষা করেছেন, পরীক্ষা করে ভগবান কৃষ্ণকে পেয়েছেন। চলুন আমরা সেই জানবো বিল্লপত্রের জন্য কে প্রথমে শিবলিঙ্গ পূজা করেছিলেন। কেন শিবলিঙ্গ পূজা করা হয়? শিবলিঙ্গে কটি ফল দিতে হয়, কটা প্রহরে পূজা হয়? শুধু তাই নয়, সর্বপ্রথম কিসের লিঙ্গ পূজা করা হয়েছিল? এই বেলের উৎপত্তি আমরা লীলার মধ্যে যাব, তারপরে তথ্য আস্বাদন করব। বিল্লপত্র মারালে পাড়ালে কি রোগ হয়, কেন বাবা মহাদেব অভিশাপ দিয়েছিলেন, আমরা লীলার মধ্যে যাব। তাহলে কি বলছেন? আমি ছোট করে দিলাম গৌরচন্দ্রিকা। ও গো গৃহেতে বা বনেতে থাকো, আগুরাঙ্গ বলিয়া নাকো, ভগবানে দেব গৃহে থাকো, গৌরঙ্গ বলিহানকো। তাহলে এই যে নাম করছেন, নামের সঙ্গে দরকার কি? নামের সঙ্গে দরকার হচ্ছে প্রেম, কাঁদা, নয়নের জল। একবার নাম বলিলে যত পাপ হরে, পাপের সাধ্য নাই তত পাপ করে। হেন কৃষ্ণ নাম যদি জীব লয়ে বহুবার, তথাপি যদি না ঝরে প্রেম সুধার, জানিবে অপরাধ কত আছায়ে প্রচুর। কৃষ্ণ ভক্তিলতা বীজ তাতে না হইল অঙ্কুর। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, শোন শোন, এক কাজ কর, একটা লোহার পেরেক নিয়ে আয়,
তা পেরেকে নিয়ে এসেছে বলে একটা চুম্বক নিয়ে এসেছে, বলে কাছে ধরতো, বলে ঠাকুর টানছে, বলে হ্যাঁ রে শালা টানবে, চুম্বক টানবে। এটা চুম্বকের ধর্ম, কর্ষণ অনিয়তি। কৃষ্ণ কৃষ্ণ বস্তু, কৃষ্ণ নাম আপনাদেরকে টেনে আনবে, লোহাকে টেনে আনবে। কিন্তু এইবার ঠাকুর বলছে, নরেন ঠাকুর বললে এক কাজ কর, ওই যে পাঁক রয়েছে পুকুরে খানিকটা পাঁক তুলে আন। ভালো করে পাঁক মাখিয়েছে পিরেকটায়, বলছে দেখ তো টানে কি। বলে এই জন্য তোমাকে বলে তুমি পাগল। আমি পাগল না তুই পাগল? বলে পাঁকের পেরেকটা পাঁক লাগিয়ে দিয়েছে আর টানে কখনো? বললো ঠিক তাই, ভগবান সবসময় ভক্তকে আকর্ষণ করে, কিন্তু পেরেক রূপী ভক্ত আর চুম্বক রূপী ভগবান। তাহলে লোহাকে আকর্ষণ করবে, কিন্তু লোহার উপরে যদি কাদামাটি লেপা থাকে, মূর্ছা পড়ে যায়, তখন আর লোহাকে টানে না। কি হয়? বললো ঠাকুর কি করব? এক কাজ করে একটু ধুয়ে নে। বললো পুকুরের জলটা একটু ধৌত করে আনলি, ধৌত করে নিয়ে এসেছে। কি হলো বাবা? আবার চুম্বকটা আকর্ষণ করছে। সেই জন্য নামও করতে হবে এবং তার সঙ্গে এক ফোঁটা হলেও ভগবানের চরণে অশ্রু নিবেদন করতে হবে। যতক্ষণ পর্যন্ত না আপনি নয়নের জল ফেলতে পারবেন, ততক্ষণ ওই মলিনতায় ভরে যাওয়া এই বিষয়ে বাসনা, এই কামিনী কাঞ্চন আমাদের হৃদয়টা ভরপুর হয়ে আছে। যতক্ষণ পর্যন্ত না ক্রন্দন করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। ওগো গৃহেতে বা বনেতে থাকো, এ দাস নরোত্তম হরি বল, মাগে তার সঙ্গ। হরি হরি নরোত্তম দাস ভোগেশ্বর, নরোত্তম কেঁদে বলে, নরোত্তম কেঁদে বলে, তোমরা ডাকো একবার নয়ন জলে। দাস নরোত্তম কেঁদে বলে, প্রাণের ভাবনা রবে না। দাস নরোত্তম কেঁদে বলে, প্রাণের ভাবনা রবে না। দাস নরোত্তম দাস কেঁদে বলে, প্রেমানন্দে বাহু তুলে, নরোত্তম কেঁদে বলে, প্রেমানন্দে বাহু তুলে, নরোত্তম কেঁদে বলে, গোবিন্দ তোমার হলাম বলে, নিতাই গৌর কৃষ্ণ প্রেমান তোমার হলাম বলে, দাস নরোত্তম কেঁদে বলে, এ দাস নরোত্তম মাগে তার সঙ্গ গো। ও ও প্রেম সে বলিয়ে মায়না নিতাই চাঁদ কি জয়। লীলার মধ্যে প্রবেশ করছে। এইবার আমার সঙ্গে সবাই মিলে বলুন, পতিত পাবন দয়াল গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় আপন আপন গুরু গোসাই কি জয় আপন আপন পিতা মাতার যুগল চরণ কি জয়। এই গ্রামের সমস্ত ভক্ত মন্ডলী কি অনন্ত কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব কি এই হরিবাসরের সমস্ত শোভানুধ্যায়ী বর্গবৃন্দ কি কর্তৃপক্ষ বৃন্দ কি এই হরিবাসরের দল দান, যারা দল দান করেছেন যাদের স্মৃতির উদ্দেশ্যে, একবার তাদের জন্য সবাই মিলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল। তাহলে সবাই মিলে আমরা যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সবাই যাবেন তো? সবাই যাবেন? কারা কারা যেতে চান? যেতে চান একটু জোর করে উলুধ্বনি করুন দেখি। বাহ, হরি বল। চলো ও
इसी समय में आप सब लोग मेरा साथ में चलिए और बोलिए, देखिए मेरे कृष्ण कन्हैया जी तिनी कैसे लीला प्रकाश कर रहे हैं। सबाई मिले प्रेम से उलुध्वनि, शंखध्वनि, हरिध्वनि। चलो मनो गंगा যমুনা চলো মনো গঙ্গা যমুনা চলো মন চলো মন চলো প্রেম সে তালি দিয়ে চলো মন চলো মন চলো মনো চলো মন তালি দিয়ে তালি বাজিয়ে চলো মন। তালিটা তালে দিতে হবে। হরি বল। চলো মন চলো মন চলো গঙ্গা 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 যমুনা তীর। চলো মনো গঙ্গা যমুনা তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। শ্রী গঙ্গা যমুনা নিরমল পার। হে গঙ্গা যমুনা নিরমল পানি গঙ্গা যমুনা নিরমল পানি আরে গঙ্গা যমুনা নিরমল পানি শীতল 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 হওয়াত শরীর। চলো মনো গঙ্গা যমুনা চলো মনো গঙ্গা হৃদয় গৌর হরি হরি মনো গঙ্গা যমুনা চলো মনো গঙ্গা मयूर मुकुट अंग में पीताम्बर शोभे। मयूर मुकुट तुम्हे प्रीतम बड़ शोभे भगवान का माथा में मयूरेर पाखा। माथा में मयूरेर पाखा ऐसा सही आई मैं ময়ূরের পাখা কোন দিকে হেলে, ডান দিকে না বাঁ দিকে না সামনে? না না দেখে বললে হবে না। ওই চূড়া যেন বামে হেলে, চূড়ো যেন পাবে হেলে কোন দিকে? এই যে আমার চোখ বন্ধ করে বসে থাকলে হবে না, একটু শুনতে হবে, মন দিয়ে আস্বাদন করতে হবে। ভগবান গোবিন্দ এই যে গিরি গোবর্ধনটা তুলেছিলেন, ময়ূর মুকুট আগমে পীতাম্বর শোভে। ওই ময়ূর মুকুট প্রীতম বড় শোভে আস্তে 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 ও মা, যে মা কথা বলছো আমার প্রশ্নের উত্তরটা দিন। ভগবান এই আঙুল দিয়ে গিরি গোবর্ধনটা তুলেছে, ঠিক বলছি? একটু উলুধ্বনি করুন দেখি। হ্যাঁ ঠিক আছে। এই আমার মায়েরা কীর্তন শুনছে, এই আঙুল দিয়ে তুলেছে। হ্যাঁ মাথা খাও আমার। ওহ কি, এই হচ্ছে আমার মায়েরা। এই ঘাটেও হ্যাঁ, ঘাটেও হ্যাঁ। রাধে রাধে হরি বল। ভগবান কোন আঙুল দিয়ে তুলেছেন? এই দেখুন একটা বাচ্চা মেয়ে বলে দিয়েছে, তবে এটা আপনাদের বললো শোনার ভুল। ভগবান এই ডান হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে না, বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে। আচ্ছা প্রশ্ন হয় না কোনোদিন যে ঠাকুর মশাইকে 10টা টাকা দক্ষিণে দিয়ে জিজ্ঞাসা করে নি, আচ্ছা হে ঠাকুর মশাই এই ভগবানের ডান হাত ছিল, এতগুলো আঙুল ছিল, বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে কেন গিরি গোবর্ধনটা তুললো?
এই কথাগুলো জানতে হবে, এইগুলো তো শুনতে হবে। এ ধর্ম আমার, এই জাতি আমার। আজও পর্যন্ত ভারতবর্ষের বুকে শুনেছেন সমস্ত নদীর নামগুলি যে কীর্তন আমরা মীরার ভজন গাইছি, সেখানে গঙ্গা যমুনা নির্মল পানি, যমুনা নির্মল পানি। তাহলে শুনেছেন ওখানে বলা হয়েছে আমিনা জামিনা মর্জিনা যত নদী পাবেন। এটা বেদের যুগ থেকে মনে রাখতে হবে, কথাগুলো মনে রাখতে হবে। আমরা যাকে হরিনাম বলি ওরা বলে আজান, আর আমরা যাকে বাবা বলি ওরা বলে আব্বা জান। আমরা সবাই, আপনার বাড়ির পাশে আমার বাড়ির পাশে, আমরা সবাই সনাতনী মানুষ, জন্ম নেয় সনাতনী হয়ে, হিন্দু হয়ে। তাহলে ধর্মান্তকরণ করা হয়েছে, কথাগুলো ভালো করে বুঝতে হবে। যে দেশের মাটি ভালো সে দেশের ফসলও ভালো। এই আপনাদের মতো মায়ের জন্য ভগবানের বাম হস্তের কনিষ্ঠ আঙুল দিয়ে গিরি গোবর্ধন করলেন। হরি বল। সকালবেলা শ্রীদাম সুদামা দামে বসুদাম এসেছে। এই কানাই দেখে দেখে কত বেলা উঠে গেল। চল চল গোটে চল, চলে চলে গোঠে চল, বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা যশোমতী মায় আমার। এগো এই না ভালোবাসা। গোপালের বদনে ক্ষীর ছর নড়ি মাখন দিচ্ছে। গোপাল আমার দুধের ছেলে, গোপাল আমার দুধের ছেলে, ননি খেতে খেতে দোলে, ননি খেতে খেতে দোলে। ননি আবার ভিতরে আছে মায়েরা সাধনার সার বস্তু, তার নাম হলো ননি। দারুণ স্বপ্ন দেখিনু রজনী শেষে, আমার গোপালে বেরিল এক ভুজঙ্গ, জানালো বিষম বিষে। আমি একটা সাপ জড়িয়েছে পায়ে দেখেছি, আজকে তোরা সবাই যে আমার গোপালকে পাঠাবো না। শ্রীরাম বলছে মা তুমি তো জানো না, তুমি তো জানো মা, তোমার গোপাল যদি না বৃন্দাবনের গোঠে যায়, বৃন্দাবনের গোঠে যায়, ধবলি তৃণ সেবা নেবে না, ধবলি তৃণ সেবা নেবে না, যমুনায় উজান বহিবে না, যমুনায় উজান বইবে না, বৃন্দাবনের শাখায় উপশাখায় পাখি গান করিবে না, পাখি গান করিবে না। এবার যশোমতী মা আমার কি করলো জানেন? বললো বৃন্দাবনের যত দেবদেবী আছো, ওগো তোমরা যত অপদেবতা আছো, তোমরা এক কাজ করো, যদি ক্ষতি করতে হয় তুমি গোপালের মা যশোমতীর প্রাণটা নিও। আমার এই কোলের লাল্লা গোপাল, আমার হৃদয়ের মণি, যেন এর কোনো ক্ষতি করো না। মস্তকে চুম্বন করে বাম হাতটা নিয়ে মায়েরা ছেলেদেরকে আপনারা আশীর্বাদ করেন না, বাম হাতের কনিষ্ঠ আঙুলটা নিয়ে যশোমতী মা আমার কামড়ে দিয়েছে। হৃদয় গৌর হরি 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 বল। অন্তর্যামী ভগবান গোবিন্দ আমার, অন্তর্যামী ভগবান গোবিন্দ আমার। কলিযুগের মানুষ তো পিতা মাতাকে প্রণাম করতে চায় না, ভালোবাসতে চায় না গো। ওগো জগতের মানুষ চেয়ে দেখো, জগতের মানুষ চেয়ে দেখো, আমার ইঙ্গিতে বিশ্ব চরাচর, আমার ইঙ্গিতে বিশ্ব চরাচর। এগো